তন্ত্র কতটা এফেক্টিভ? ভীষণভাবে এফেক্টিভ। তার আগে আসি তন্ত্র ব্যাপারটা কি। আজ পর্যন্ত আপনার কাছে এরকম কোনো কেস এসছে যে কেউ তন্ত্রের মাধ্যমে কারোর ক্ষতি করাতে চাইছে? অনেক। এবারে যে ব্যক্তি প্রকৃত সাধক হবেন তিনি কি কখনো কারো ক্ষতি চাইবেন? মা কি তারাপীঠ শ্মশানে আছেন? অবশ্যই। মা কোথায় নেই? এইখানে বসে আছে, এখানেও মা আছে। একটা বাড়িতে আপনার রাত্রিবেলা ওরা কেউ থাকতে পারছিল না, মানে ভূত মানে বলছে ওরকম কোনো একটা মানে অসুবিধা আছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে আমরা গিয়ে হোমযজ্ঞ করব। যে এক পণ্ডিতকে বলছে যদি ঈশ্বরে সেই বিশ্বাস থাকে তাহলে জল ভরা নদীও পায়ে হেঁটে পেরোনো যায়। কিছুদিন বাদে বিরাট একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হলো। তো ওই পণ্ডিত আবার দুই পণ্ডিত বসে আছেন নিজেদের ঘরে, দেখা গেল সেই মহিলা এসে হাজির। তখন তাকে বলছে যে তুমি এলে কি করে এখানে? বললো কেন, আপনারাই তো বলেছেন যদি ঈশ্বরের নাম নিয়ে তুমি জল ভরা নদীতে পেরো তো তুমি পেরিয়ে যেতে পারবে। আমাদের যে শ্বাস প্রশ্বাস তার দ্বারা আমরা অনেক কিছু দুঃসাধ্য সাধন করে ফেলতে পারি। নিজেকে ভালো রাখতে গেলে প্রথম কথা আপনার ঈশ্বর প্রতি একটা ভক্তি থাকতে হবে, তিনিই আপনাকে ভালো রাখবেন, আপনার কিছু করার দরকার নেই। আচ্ছা আমাকে যদি একটু বলেন সেটা তন্ত্র কতটা এফেক্টিভ? তন্ত্র ভীষণভাবে এফেক্টিভ। তার আগে আসি তন্ত্র ব্যাপারটা কি। তন্ত্র শব্দের অর্থ হচ্ছে তনুকে যে ত্রাণ করে সেটাই হচ্ছে তন্ত্র। মন্ত্র হচ্ছে মনকে যে ত্রাণ করে মন্ত্র। কেননা আমরা যখন মন্ত্র পাঠ করি তখন মনের মধ্যে একটা প্রশান্তির সৃষ্টি হয়, ওই জন্য মন্ত্র মনকে ত্রাণ করছে, মানে মনকে রক্ষা করছে। তন্ত্র হচ্ছে তনু মানে আমাদের বডি, তাকে রক্ষা করছে তন্ত্র। সেই কারণে তন্ত্র তো ভীষণ এফেক্টিভ। অ্যাকচুয়ালি তো তিনটে, যন্ত্র মন্ত্র তন্ত্র। হ্যাঁ, যন্ত্র মন্ত্র তন্ত্র। এইবারে সবই একটার সাথে একটা সম্পূরক। এগুলো যে বললেন, এখন কিন্তু তন্ত্র প্রপারলি তন্ত্র হচ্ছে না। কেন? কারণ প্রথম কথা তন্ত্রের যে কাজকর্ম করে মানুষকে আরো বেটার করানো যায় তার জন্য যতটা প্রয়োগ করা দরকার সে প্রয়োগ তো হচ্ছে না। আর একটা জিনিস বলি, ধরুন একটা মানুষ তিনি 5 পাস করেছে, তাকে যদি এবার বলা হয় যে আপনি একটা 12-এর কাজ করতে হবে, 12-এর একটা অঙ্ক আপনাকে সলভ করে দিতে হবে, কখনোই পারবে না। কিন্তু কেসগুলো নিয়ে নিচ্ছে কেস নিয়ে নিচ্ছে এবং সেগুলো করে দিচ্ছে। এবার যদি সেটা না হয়, হওয়া না হওয়া সব নিয়তি। হ্যাঁ, এবার হয়তো 50% নিয়তিতে মিলে যাচ্ছে, মানুষে ভাবলো আহা বিরাট ক্ষমতা। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই এখন যেটা দেখা যাচ্ছে যে সেইভাবে তো কাজ হচ্ছে না, ফলে সেই ফল কিন্তু হচ্ছে না। আজ পর্যন্ত আপনার কাছে এরকম কোনো কেস এসছে যে কেউ তন্ত্রের মাধ্যমে কারোর ক্ষতি করাতে চাইছে? অনেক। ফ্যামিলির মধ্যেও এসেছে। নাম না বলে একটা দুটো একটু ইনসিডেন্ট বলুন না। আমার কাছে এক ভদ্রমহিলা আসেন, উনি এসেই প্রথম দিন যখন এসেছিলেন আমার মনে আছে, এসে একদম কান্নাকাটি করে অস্থির। তো একজন আমার বাড়িতেই চেম্বার করি বেশিরভাগ সময়, একটা বাড়িতে যদি এক ভদ্রমহিলা এসে কান্নাকাটি করেন খুব বিব্রতকর ব্যাপার। তো বললাম কি হয়েছে বলুন আপনি ডিটেলসে। বলল আমার শত্রু আমার বাড়ির সঙ্গে থাকে, তার কোন রিলেটিভ আছে পাশের ঘরেই থাকে, সে নাকি সমানে তার এগেনস্টে বিভিন্ন জায়গায় যাচ্ছে, গিয়ে অমুক জল পড়া, অমুক তেল পড়া, অমুক কিছু জিনিস ফেলা, এসবের মাধ্যমে তার ক্ষতি করে চলেছে। আমাদের একটা প্রসেস আছে, তাতে একটা দেখা যায় কিংবা আভাস করা যায় যে উক্ত ব্যক্তির ওপর কোনো রকম এক্সট্রা এফেক্ট পড়ছে কিনা। তো সেটার দ্বারা দেখলাম কিছুটা হয়তো এফেক্ট আছে। কিন্তু তাকে আমি সেটা বললাম না, আমি বললাম যে এগুলো আপনার মনের ভুল ধারণা। আচ্ছা। এবং আমি সবসময় লোককে বলে থাকি এই কথাটা, যে ধরুন কেউ আছে এমন যে আপনার ক্ষতি করছে, তার মানে
তার তো অনেক ক্ষমতা, সে তাহলে নিজের উন্নতি করছে না কেন? আপনার যদি পাওয়ার হয় আপনি তাহলে কি করবেন? ফার্স্টে আপনি আগে নিজের কি করে আমার উন্নতি হয়, আমার এখন উন্নতি বলতে ধরুন 2 পয়সা কি করে বেশি আসে, হ্যাঁ, কিংবা অন্য কিছু হয়তো প্রাপ্তি হলো, সেটা দেখে। তাহলে কার অত সময় আছে বাবা যে তাও হয়তো 100-500 টাকা ফিজ নিয়ে হ্যাঁ হ্যাঁ লোকের ভালো করে যাচ্ছে, নিজেরটা করছে না। তো সেই কারণে আমি তাদেরকে বলি এই কথাটাই, যে কেন আপনার ক্ষতি করতে যাবে? অ্যাকচুয়ালি ক্ষতি যেটা হয় না, আমাদের নিজেদের দোষেই ক্ষতি হয়। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এই যে নজর লাগা আমরা শুনে থাকি, বা এই যে একে বান মেরে দিয়েছে, এগুলো কি পুরোটা মিথ্যে? এগুলো হচ্ছে 90% মানে একটা কুসংস্কার। আচ্ছা, কিছু কিছু যে হয় না সেটা না, কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়। এবারে আমি বলছি, ধরুন একজন একজনকে বান মারবে, তাহলে সেই ব্যক্তির কতটা ক্ষমতা, সেই রকম ক্ষমতা হতে হবে। ক্ষমতাটা কোথা থেকে আসে? ক্ষমতাটা আসে হচ্ছে সাধনার মাধ্যমে। এবারে যে ব্যক্তি প্রকৃত সাধক হবেন, তিনি কি কখনো কারো ক্ষতি চাইবেন? কেউ চাইবেন না। হ্যাঁ, কেননা সে যে মার্গেই সাধক হোক না কেন, সে কিন্তু একদিকে কি বলুন তো, যে কোনো সাধনাই একদিকে গিয়ে মিলে যাচ্ছে। তো সেই যে সাধনা করার পর কেউ কারো ক্ষতি করতে পারবে না। যারা কিছু নিকৃষ্ট মার্গের আছে, এটা তাদের দ্বারাই প্রচারিত, যে অমুক বান মেরে দিচ্ছে, অমুক ইয়ে করছে, তমুক ইয়ে করছে। অ্যাকচুয়ালি আমি আবার জ্যোতিষের একটা লিঙ্ক টেনে আনি। যখনই এরকম কোনো প্রবলেম আমাদের কাছে আসে, আমি তাকে বলি আপনার ডিটেলসটা এনেছেন, কিংবা আমরা বার করি যে তার কুষ্টি বা তার যে ছক বার করে দেখি ওটা কোনো গ্রহের এফেক্ট। সব কিছু যে হচ্ছে আমাদের সব কিছু গ্রহরাই করাচ্ছে। হ্যাঁ, অমুক সময় হয়তো অমুক গ্রহের দশা চলছে, তার জন্য তার এই সমস্যা। হ্যাঁ, সেটার জন্য আমি অন্য লোককে কেন ব্লেম করব যে অমুক আমাকে বান মেরে দিয়েছে? হ্যাঁ, আর একটু অন্য প্রসঙ্গে আসি। এখন একটা ভীষণভাবে ট্রেন্ড চলছে যে সবাই এখন বশীকরণ করছে। এটা কিন্তু আপনি ভীষণ ভালো কথা বলেছেন, কারণ খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ। এবারে বশীকরণের ব্যাপার, আমার রিসেন্ট কিছু অভিজ্ঞতা হয়েছিল। আমি কিছু সোশ্যাল মাধ্যমে মিডিয়ায় আমার অ্যাড দিয়েছিলাম। তো এইবারে অনেকে আমাকে ফোন করছেন, তাদের একটাই কথা, হ্যাঁ, প্রথমে তারা অন্য লাইনে ঢুকছেন, বলছে দেখুন তো দাদা আমার এই সমস্যা, কিংবা দেখুন তো স্যার, যাই হোক যা বলে লোকে, হ্যাঁ, আমার এই সমস্যা ওই সমস্যা। তারপরে সেই আমাদের ছোটবেলা মনে আছে, আমরা হয়তো গরুর রচনা পড়ে গেছি, অন্য কিছুর রচনা এলো, আমরা গরুটাকে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে লাস্টে ওই রচনা ঠিক এক কেস। লাস্টে বলছে যে অমুকের সাথে আমার একটা সম্পর্ক ছিল, সে এখন আর যোগাযোগ রাখছে না, আপনি কিছু করে তাকে ফিরিয়ে আনো। এটা কি প্রেম ঘটিত কারণেই বেশি হয়? প্রেম ঘটিত কারণ, হ্যাঁ। তারা বলছে বশীকরণ, মানে আদৌ সম্ভব বশীকরণ? বশীকরণটা কার করব? মেন কথা আমি বলি আপনাদের, কেউ বলেছে কিনা জানি না, এই যে নিজের যে আমাদের ষড়রিপু, সেগুলোই তো বশীকরণ করতে হবে। সেটা যদি আমি নিজেকে যদি লালসা এগুলোকেও নিজেকে কন্ট্রোল করতে হবে, এটাই তো বশীকরণ। সাধনার মাধ্যমে এইটা যদি কেউ বশীকরণ করতে পারে, তার মানে সে পারবে না এমন কোনো কাজ হতে পারে না। এইটাকে এখন অন্যভাবে অমুকের হয়তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আসে দেখি, মানে যেগুলো কি বলবো, ইললিসিট রিলেশনশিপ। হ্যাঁ, কেউ একটা কারো বউকে পছন্দ করেছে, এরমভাবেই বললাম কথাটা, হ্যাঁ, যে তখন তাকে কিভাবে নিজের কবজায় করবে, এইসব কেস বেশি। কিছু খাওয়ানোর কোনো ব্যাপার আছে? কারণ কিছু জায়গায় একটা প্রথা চলে যে পেটের মধ্যে বোধহয় একটা, এই প্রথাটাও আপনি একটু ডিটেলে বলবেন, যে পরে বলে যে কিছু খাইয়ে দিয়েছিল সেটা উঠে এলো। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে প্রথম কথা যে ওই যে খাইয়ে দিচ্ছে, খাওয়ানো হয়, মানে যদি আমি মানে আমাদের কাজের প্রসেস অনুযায়ী বলি, কাজ কখন হবে? খাওয়ানো, ছোঁয়ানো, ঠেকানো, এই যে প্রসেসগুলো, এগুলোর মাধ্যমে কাজ করা হয়। এইবারে এই যে বলে না যে বিভিন্ন জায়গায় আছে, তারা খালি ওই কাজটাই করেন, যে পেটের ওপর একটা কিছু বসিয়ে দিল, তার জল এমনি, তার মধ্যে একটা ইয়ে উঠে গেল। এটা কি সত্যি? আমার তো বিশ্বাস হয় না।
এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং আমি একটা কথা বলি, এটা টোটালটাই হচ্ছে একটা হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ। আপনি একটা মনের মধ্যে করে গেছেন যে আপনার নিশ্চয়ই কিছু আছে, হ্যাঁ, সেইখানে কিছু এমন জিনিস জলে দিয়ে দেওয়া হলো যেটা কিছুক্ষণ জলে থাকার পর সেটা একটু একটু বড় হয় বা একটু ফুলে গেল বা কিছু, এবং তখন সেটা তো লোককে দেখানোই যায়, দেখেছো এটা তোমার পেটে ছিল। যখনই কেউ বলে দিল যে পেট থেকে ওটা বেরিয়ে গেছে, তখন সে জানে যে তার কিন্তু কিছু নেই। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাও বলতে চাই যে আপনারাও একবার ভাবেন না যে আপনাদের পেট থেকে একটা পার্টিকেল কি করে ফুটো হয়ে একটা বাটি, সেটা ফুটো হয়ে সে বাটির ভিতরে চলে আসতে পারে। হ্যাঁ, মানে অনেকটাই কুসংস্কারে মানুষে হয়তো একদম একদম এই কাজগুলো করে যাচ্ছে এবং একটা সম্প্রদায় কিন্তু এটাকে বিজনেস বানিয়ে ফেলছে। আচ্ছা, এই যে এত হাজার হাজার টাকার যজ্ঞ হয় তারাপীঠ মহাশ্মশানে, আচ্ছা, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যদি সেটা প্রপার ওয়েতে হয়, যদি কেউ মানে মাকে ডাকে, তাহলে কোনো অবজেকশন নেই, কোনো নেই। কিন্তু মা কি তারাপীঠ শ্মশানে আছেন? অবশ্যই, মা কোথায় নেই? এইখানে বসে আছি, এখানেও মা আছে। তাহলে তারাপীঠ শ্মশানে গিয়েই যজ্ঞটা করতে হবে কেন? যেহেতু ওটা সাধন পীঠ, লোকের একটা বিশ্বাস। হ্যাঁ, আমাদের দেখুন কাজটাই হচ্ছে মানুষের বিশ্বাস। মানে ধরুন জ্যোতিষ এবং তন্ত্র অ্যাকচুয়ালি যেটা করে, একটা মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করে প্রথমত, তারপরে আরও কাজ আছে। সেটা কিন্তু ফার্স্ট যেটা করে, একটা মানুষ যখন আমাদের কাছে আসছেন, তিনি কোনোভাবে না কোনোভাবে পীড়িত কোনো একটা বিষয় নিয়ে, সেই বিষয়ের সলিউশনের জন্য আসছেন। সেখানে কোনোভাবে যদি তার মধ্যে কনফিডেন্স লেভেল বৃদ্ধি করে দেওয়া যায়, তখন কিন্তু সে পারবে না এমন কোনো কাজ নেই। যেটা তার অসাধ্য মনে হচ্ছিল সেটাই সে করে ফেলবে। এবং তার জন্য যদি তার নামে কোনো একটা বিশেষ দেবদেবীর উদ্দেশ্যে হোম করা হয়, তবে একটা ব্যাপার আমার এটা নিজস্ব অভিজ্ঞতা, যে এই যে হোম যজ্ঞ করা হয়, সে এক একজন এক একটা মার্গের যেভাবেই করুক না কেন, এতে কিন্তু প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি আসে। আমার অভিজ্ঞতা আছে, একটা বাড়িতে আপনার রাত্রিবেলা ওরা কেউ থাকতে পারছিল না, মানে ভূত বলছে ওরকম কোনো একটা মানে অসুবিধা আছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমরা গিয়ে হোমযজ্ঞ করব এবং কিছু জিনিসপত্র ডিসপ্লেস করব। ধরুন খাটটা অমুক জায়গায় আছে, অমুক জায়গা থেকে তমুক জায়গায় সরালাম, ঠাকুর ঘরটা হয়তো ওখানে রয়েছে, একটু পাশে করে দিলাম। এইভাবে করার পর আমরা কিন্তু ভীষণভাবে হোমযজ্ঞ করলাম। মানে ধরুন প্রায় আমাদের 10 থেকে 12 কিলো বেলকাঠ পুল করার পর, তো তারা তো দিব্যি আছে, তারা কিন্তু ওই সমস্যাটা আর ভোগ করছে না। ব্যাপারটা কি হয়, নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি দুটোই আছে। এবং এই যে বলে ভূত প্রেত, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি। পজিটিভ এনার্জি, কারণ আমরা ভূত প্রেতও দেখতে পাই না, না দেখতে পাই ভগবানকে, তো সেটাকে পজিটিভ এনার্জি ধরা যায়, আর ভূত প্রেত হচ্ছে নেগেটিভ এনার্জি। কিন্তু তন্ত্রমতে তো অনেকে বলে যে ভূত, তার 4-5 জন ভূত পোষা আছে, তাকে দিয়ে সে কাজ করাতে পাঠাচ্ছে, এরকম শোনা যায়। হ্যাঁ, আমিও শুনেছি বোতলে করে নাকি ভূত রেখেছে, সেগুলো নাকি আবার বিক্রয়যোগ্য। হ্যাঁ, তো যাই হোক, তো সেগুলো নিয়ে আর কিছু বলছি না। কিন্তু দেখুন, এই যে এগুলো ভূত কি একটা স্পিরিট, এটা একটা আত্মা। লোকে না বলে আত্মা, হ্যাঁ, আত্মা কি? আত্মা তো মানে আমাদের পরমাত্মার অংশ, সেটা কি কখনো ভূত হতে পারে? সেটা তো একটা পবিত্র, হ্যাঁ, এবং যেটা কিন্তু সায়েন্টিফিক্যালিও প্রুভেন যে মানুষ মারা গেলে 21 গ্রাম ওজন কমে যায় আত্মা বেরিয়ে যাওয়ার পর। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা আছে। মানে আত্মার যে আকার, সেটা সম্বন্ধে বলা আছে কেশাতীত শতমেকম, মানে একটি মানে কেশাগ্র শতমেকম, মানে এই যে একটা মানে আমাদের যে কেশ বা চুল, তার অগ্রভাগের যদি আমরা 100 ভাগ করি, 100 ভাগের 1 ভাগ হচ্ছে একটা আত্মার আকার। এতটাই ছোট ডট, এতটাই সে ছোট, এবং এটা হচ্ছে পরমাত্মার অংশ। এবং আত্মার একটা অদ্ভুত ব্যাপার, মানে এই যে আমরা বলি ও মরে গেল, অপঘাতে মৃত্যু হয়েছে, ভূত হয়ে গেছে, বাবা সাংঘাতিক ব্যাপার, সব কিচ্ছু না। তখন ওখানে একটা এনার্জি তৈরি হয়, সেটা নেগেটিভ এনার্জি।
আত্মা তো আত্মার জায়গায় থাকে, আত্মা খালি জামা পাল্টাচ্ছে। আজকে এই শরীর যখন চলে যাবে তখন আরেক শরীর করতে 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 সে পরমাত্মায় বিলীন হয়ে যাবে। পিণ্ড দানটা কি খুব ভাইটাল? অবশ্যই। তাহলে কি আত্মার মুক্তি হয়, এইরকম কি আপনি বিশ্বাস করেন? না, নট নেসেসারি। তাহলে যারা পিণ্ড হচ্ছে না তাদেরও একটা উপায় আছে। ধরুন কেউ অন্য জায়গায় আছে আমারই কুলে, যখন আমাদের পুজো পাঠ হয় বা যখন শ্রাদ্ধ, অ্যাকচুয়ালি কি শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ এসেছে, তখন পিণ্ডটা আমরা বলছি প্রথমে যখন কেউ মারা গেল তখন সে প্রেত লোকে গেল। ধরুন কেউ মারা গেল, তারপরেই যে কাজটা হচ্ছে বলছে প্রেত লোকে, তারপরে প্রেত লোক থেকে সে কিন্তু অন্য লোকে স্থানান্তরিত হচ্ছে, যেখানে তার আরো অন্যান্য যারা কিনা তার অগ্রবর্তী হয়ে চলে গেছেন তারা রয়েছে। এই যে প্রেত লোক মানেই যে সে একটা খুব ফিউরিয়াস একটা ভৌতিক ব্যাপার, এগুলো কিছু না। এগুলো হচ্ছে কি হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা হয়তো ভাবছি যে বাবা মারা গেছে, হ্যাঁ এখন ওখানে আমি যাব না। হ্যাঁ, এই যে ভাবতে ভাবতে কিন্তু ওটা একটা ইলিউশন। আমি হয়তো এমনও হতে পারে আমি তাকে দেখতে পেলাম, তার সে যে আছে তা নয়, এটা আমাদের ইলিউশন মাত্র। বুঝলাম। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে কোনো পুজো, কোনো দেবদেবীর আচার আচরণ, এটা কি নিজের পুজো করা সম্ভব? ধরে রাখুন আমি যদি অন্যভাবে বলি যে লক্ষ্মী পুজোতে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না, তো মনে হলো নিজের বাড়ির মাকে তো আমি নিজের ভালোবেসে যেভাবে বলতে পারবো, সেটা কি বলা সম্ভব? আচ্ছা, নাকি পুজোর জন্য ব্রাহ্মণই লাগে? না, এক্ষেত্রে আমি বলবো যে নিজের পুজো সবাই করতে পারে, তার জন্য এমন নয় যে সবসময় ব্রাহ্মণই দরকার। কিন্তু ব্রাহ্মণ যেটা করবেন তিনি একটি শাস্ত্র নিয়ে শিখেছেন, তিনি সেইভাবেই জিনিসটা করবেন। এবারে আমরা কেউ জানি না যে তিনি ডাকলে মা সত্যি শুনছেন কিনা। একটা লোক কিছুই জানে না, সে হয়তো কি বলবো পড়াশোনাও শেখেনি, কিছুই জানে না, এবার সে যদি ডাকে তার কথা যে শুনবে না এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। মেন হচ্ছে ভক্তি। আমার মধ্যে যদি সেই পার্টস থাকে, যে সেই ভক্তি, যে সেই ডিভোশন। হ্যাঁ, এই ব্যাপারে একটা গল্প বলি, এটা প্রচলিত গল্প। তো দুই পণ্ডিত একদিন শাস্ত্র নিয়ে তর্ক করতে বসেছে। তো ইন দি মিন টাইম সেখানে একজন ওই দুধ দেবার মহিলা এসেছেন আর কি, গোয়ালিনী। তখন উনি শুনলেন ওই মহিলা যে এক পণ্ডিতকে বলছে যদি ঈশ্বরে সেই বিশ্বাস থাকে তাহলে জল ভরা নদীও পায়ে হেঁটে পেরোনো যায়। কিছুদিন বাদে বিরাট একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হলো। তো ওই পণ্ডিত আবার দুই পণ্ডিত বসে আছেন নিজেদের ঘরে, দেখা গেল সেই মহিলা এসে হাজির। তখন তাকে বলছে যে তুমি এলে কি করে এখানে? বললো কেন, আপনারাই তো বলেছেন যদি ঈশ্বরের নাম নিয়ে তুমি জল ভরা নদীতে পেরো তো তুমি পেরিয়ে যেতে পারবে, এবং আমি ওনার নাম নিলাম এবং আমি হেঁটে চলে এলাম। তো তখন ওই পণ্ডিত দুজন খুব বিস্মিত হলেন, কি করে সম্ভব এটা, চলো তো দেখি। এবং তারা গেল, যাওয়ার পর দেখলো সত্যি ওই ভদ্রমহিলা ঈশ্বরের নাম নিলেন, চলে গেলেন। এবং তারা যখন যাচ্ছেন তারা পারলেন না, ওই জন্য একটু বাদে কি তাকে ফিরে আসতে হলো। হ্যাঁ, সেইটাই, এটা তো খুব কমন ব্যাপার, এটা ভক্তি। এবারে আমার কথা হচ্ছে কার মধ্যে সেই ভক্তি আছে, সে ব্যক্তি বিরল প্রায়। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি দেবতার পুজোর জন্য কোনো লাগে না, উপচার কিছু লাগে না, ওগুলো সব লোক দেখানো। আচ্ছা, হিন্দু শাস্ত্র মতে আছে যে মহিলাদের যে সময়টা পার্টিকুলার একটা টাইমে যে শরীর খারাপ হয় সেই সময়টা কোনো মন্দিরে তারা যাতে না যায় সেটা বাড়ি থেকে বারণ করে, এটাকে আপনি কি সাপোর্ট করেন? দেখুন, আমরা যেহেতু শাস্ত্র নিয়েই চর্চা করি, হ্যাঁ, তো শাস্ত্রের বাইরে গিয়ে কিছু বলা সম্ভব না। শাস্ত্রে যারা এটা করে গেছেন তারা নিশ্চয়ই কোনো কারণবশত করেছেন, কেননা যেগুলো ধরুন আগেকার দিনে হয়ে এসেছে, যেগুলো আমাদের শাস্ত্রে বলে গেছে, পরবর্তীকালে সায়েন্স কিন্তু মডার্ন সায়েন্স অনেক কিছু সেগুলোকে বলছে এগুলো ঠিক। ফলে যেহেতু আমাদের এটাই পরম্পরা চলে আসছে, তো বেশি দিনের তো ব্যাপার না, 4-5 দিন যদি কেউ না করে, যেমন আমি বলছি ধরুন কারো
মহাগুরু নিপাত হয়েছে, মানে ধরুন পিতৃবিয়োগ হয়েছে, তখনও তো সে মন্দিরে যেতে পারবে না। কারণটা কি? তখন শাস্ত্রে বলে গেছে যে সে মন্দিরে যেতে পারবে না। সেরকমই এইটাকে এখন মানে দেখুন, এখন অনেকে অনেক কথা বলে, ব্যাপারটা আগেকার দিনে যেটা ছিল মেয়েদের পরিধি খালি তাদের ইয়েতে ছিল সংসার, এখন তারা অনেক ক্ষেত্রে ছেলেদের থেকে অনেক ভালো করছে এবং আরও ভালো করবে। হ্যাঁ, ফলে তখন আগে তো সেই সব প্রশ্ন ওঠেনি, এখনই নতুনভাবে এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু আমি বলবো যে মানে কোনো বিতর্কিতভাবে না, মানে এইটা চলে আসছে, খারাপ কি? 4-5 দিনের তো ব্যাপার। ফাইন, আমাদের সময় হাতে একদমই শেষ হয়ে এসছে প্রায়। তো আমি মানে যাওয়ার আগে, আমাদের এই এপিসোড থেকে আজকে বিদায় নেওয়ার আগে ওনার কাছ থেকে 2-3টে টোটকা জানতে চাইবো। অনেকেরই হয় এমার্জেন্সি ফান্ড ক্রাইসিস, তো সেই রকম কোনো সমস্যা থেকে কেউ যদি মুক্তি পেতে চায় তো কি টোটকা সে অবলম্বন করবে? ফান্ডের যে ব্যাপারটা বললেন, হয়তো এমার্জেন্সি অতটা করা যাবে না, তাহলে তার ছকটা দেখা প্রয়োজন যে সেই যোগটা আছে কি না। আমি অনেকের ছকে দেখেছি যে তার হয়তো পয়সা নেই, কিন্তু কোনো একটা প্রয়োজন এলো, এমার্জেন্সি এলো, টাকা ঠিক জোগাড় হয়ে গেল। এটা যদি ছকে থাকে তবেই হবে। কিন্তু এমনিতে ধনসম্পদ যদি একটা লেভেলে আনতে চায়, বৃদ্ধি করতে চায়, তাহলে তার উপচার আমি একটা বলে দিচ্ছি। প্রথম কথা যেটা করতে হবে আপনাদেরকে, কোনোভাবে যেন কোনো অপচয় না হয়। কীরকম? ধরুন আপনার 2টো ঘর আছে, আপনি একটা ঘরে পাখা আলো জ্বালিয়ে বসে আছেন, পাশের ঘরেও আলো পাখা জ্বলছে কিন্তু কেউ নেই সেখানে, তো এটা একটা অপচয়। ধরুন আপনার বাথরুমের কিংবা রান্নাঘরের কলে ফোঁটা ফোঁটা জল পড়ে চলেছে, কিন্তু সেটা অপচয় হচ্ছে, সেগুলো করা যাবে না। এগুলো বলছেন মানে লাইফস্টাইলের সঙ্গে একদম একদম। যদি এগুলো কন্ট্রোল করা যায় একদম ভীষণভাবে, এটা একটা মহাপুরুষ, এটা আমাদের কথা না, কোনো বিশেষ মহাপুরুষ বলে গেছেন এটা। যদি এগুলো কন্ট্রোল করে চলা যায় তবে অবশ্যই তার শ্রীবৃদ্ধি হবে। মানে দেখতে হবে কোনোভাবে কোনো অপচয় যেন আমাদের হাতে না হয়। হয়তো দেখা গেল আমরা দিব্যি মানে খাবার খাচ্ছি, হঠাৎ একদিন খুব আহামরি খাবার ইচ্ছে হলো, সেটা না হলেও চলতো, সেটাও অপচয়। যদি কেউ মেনটেন করে চলতে পারে তখন কিন্তু তার অবশ্যই শ্রীবৃদ্ধি হবে এবং লক্ষ্মী লাভ। কেউ কোনো কাজে বেরোচ্ছে, কেউ কোনো ভাইটাল মিটিংয়ে বেরোচ্ছে, তার কি কোনো টোটকা আছে? অবশ্যই আছে। একটু এটি টোটালটাই ডিপেন্ড করছে আপনার উপর। এবার এক্ষেত্রে একটা কথা বলি, আমাদের যে শ্বাস প্রশ্বাস, তার দ্বারা আমরা অনেক কিছু দুঃসাধ্য সাধন করে ফেলতে পারি। যেমন আপনি যদি আপনারা যদি দেখেন, আমরা কিন্তু একটি নাসিকার দ্বারা কখনো শ্বাস প্রশ্বাস 2টি দ্বারা হচ্ছে না, একটির দ্বারা সম্পন্ন হয়। কখনো ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাস হচ্ছে, তারপরে কখনো বাম নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস হচ্ছে। যাত্রা করার সময় দেখতে হবে কোন নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে, তার জন্য একটু কনসেন্ট্রেশন দরকার, একটু বুঝে দেখতে হবে হাত দিয়ে কোন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস হচ্ছে। আমি যখন দরজা দিয়ে ফার্স্ট স্টেপ নেব, মানে বাড়ি থেকে বেরোচ্ছি, যদি আমার ডান দিক দিয়ে শ্বাস প্রশ্বাস চলে তাহলে আমাকে ফার্স্টে ডান পা ফেলে বেরোতে হবে, অবশ্যই সাকসেস হবে। এর জন্য আলাদা করে কিছু নেবার বা ইয়ের দরকার নেই, যা আছে সব আমাদের মধ্যেই আছে। বাহ, ভীষণ ভালো জিনিস জানলাম আপনার কাছ থেকে। লাস্ট একটা টোটকা বলুন, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখার উপায়। নিজেকে ভালো রাখতে গেলে প্রথম কথা আপনার ইষ্টর প্রতি একটা ভক্তি থাকতে হবে, তিনিই আপনাকে ভালো রাখবেন, আপনার কিছু করার দরকার নেই। মানে পূজা আর্চা, এগুলো পুজো আর্চা তো সবসময় হয় না। আপনি ধরুন যাকে আইডল মনে করেন জীবনে, তার প্রতি করুন। সে গুরু হতে পারে কোনো, আপনার ধরুন কোনো প্রফেশনাল ফিল্ডে কোনো একজন বিশেষ ব্যক্তি, তাকে আপনি রোল মডেল হিসেবে ভাবছেন, তাহলে দেখুন সেই ব্যক্তির জীবনে কি স্ট্রাগল করেছেন তিনি, সে তবে ওই জায়গায় পৌঁছেছেন। আপনাকে ভাবতে হবে আপনার তো সেই স্ট্রাগল এখনো বাকি আছে, করতে হবে, তবে আপনি সেই জায়গায় পৌঁছাবেন। হ্যাঁ, এইভাবে গেলে কিন্তু আপনার মনে হয় না যে কষ্ট তো আসবেই, জীবন মানেই কষ্ট,
প্রথমে যখন একটা শিশু জন্মগ্রহণ করছে সে কিন্তু কাঁদছে ফার্স্টে, মানে তাকে পৃথিবীতে আসা মানেই কাঁদতে হচ্ছে, ফলে স্ট্রাগলটা আমাদের পার্ট অফ লাইফ। আচ্ছা, লাস্ট প্রশ্ন পণ্ডিতজি, সেটা হচ্ছে 2025 কোন কোন রাশির মানুষদের জন্য ভালো হবে? অনুযায়ী সেরকম বলাটা অ্যাকচুয়ালি উচিত নয়, কারণটা আমি বলে দিই। কেননা রাশি হচ্ছে এমন একটা জিনিস, যেমন অন্যান্য গ্রহ, রবি হয়তো কোনো একটা ঘরে আছে, চন্দ্র যে ঘরে বসে থাকবে সেটাই হচ্ছে রাশি। সেই হিসাবে আমরা যদি একটা ওভারঅল বলি সেটা ম্যাক্সিমামই মিলবে না, ওই জন্য প্রপারলি ছক না করে এটা বলা উচিত নয়। তাও বলছি 2025 সে আপনার ধরুন মেষ, তাদের ক্ষেত্রে একটা ভালো আসবে, একটা পজিটিভ ভাগ্যের একটা সাপোর্ট পাবে কর্মক্ষেত্রে। তারপরে ধরুন বৃষ, তাদের ক্ষেত্রে আসবে। তারপরে ধরুন আবার আসবে হচ্ছে তারপরে মিথুনের কিছু কিছু আসবে। তারপরে হচ্ছে কুম্ভ, মকর, মীন, এদেরও আসবে। আচ্ছা, এটা আমি দেখেছি সানসাইন এন্ড মুনসাইন তো বদলে যায়, তো ইংরেজি মতে অ্যারিস টরাস এগুলো ধরবে নাকি বাংলা মতে মেষ বৃষ যেটা বললেন সেটাই ধরবে? বাংলা মতেই ধরতে হবে। আচ্ছা, কেননা ওটা তো আমাদের পাশ্চাত্য মতে বিচার হয়। হ্যাঁ, এবারে আমরা যেহেতু মানে এখানকার মতে বিচার করি, আমাদের সেটাই দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আর অবশ্যই আপনাদেরও ধন্যবাদ, আপনারাও এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের কারোর মনের মধ্যে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্টে লিখে পাঠান, আমরা পরবর্তী এপিসোডে সেগুলো নিয়েও আলোচনা করব এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। নমস্কার।